বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাসের বাড়ি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ির সামনে রাতভর বোমাবাজির ঘটনা ঘটে। রবিবার রাতে এই ঘটনা ঘটে দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জের খোঁচাবাড়ি এলাকায়। সেখানে বিজেপির জেলা সম্পাদক তথা দিনহাটা বিধানসভার আহ্বায়ক জীবেশ বিশ্বাসের বাড়ি, তার বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ির সামনেও বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি ওই ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের দাবি বিজেপি কর্মীরাই বোমাবাজি করেছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, এদিন রাতে তৃণমূলের দুষ্কৃতীরা খোঁচাবাড়ি এলাকায় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। এরপরই ওই দুষ্কৃতীরা আমার বাড়ির পেছনে একইভাবে বোমাবাজি করে। আমরা কয়েকজন তাদের পিছু নিলে তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশকে জানালেও তারা আসেনি। রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়ে উঠেছে। বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি বিরাজ বসু এ বিষয়ে কি বলছেন শুনে নেব। গতকাল রাত্রে 11টার দিকে আমার সাহেবগঞ্জ অঞ্চলের খোঁচাবাড়ি রোডে যেসব কর্মীর বাড়ি আছে, মানে খারুবাজের পাশে, তাদের বাড়ির সামনে প্রথমে বোমঠোম ফাটায়। তারপর এই 11:30টার দিকে আধা ঘন্টা পরে আমার বাড়ির সামনে একটা বাড়ির পিছন দিক থেকে এসে একটা বোম ফাটায়। আমাদের বাড়িতে তখন ছেলেবেলে ছিল, আমরা ছেলেবেলে এবং আমি দৌড়ে যেতেই ওরা পালিয়ে যায়। এই এতটুকুই ঘটনা। মনে হয় যেটা কালকে সাহেবগঞ্জ থানায় মহিলা মোর্চার একটা ডেপুটেশন ছিল, আর এই ডেপুটেশনটা দেওয়ার পরেই ওদের আর সহ্য হয়নি, আর এর ফলে এই কাজটা করেছে। কি মনে হচ্ছে কারা করতে পারে? টিএমসি করেছে। টিএমসির গুন্ডা, যেগুলো এখানকার নামি গুন্ডা আছে, তাদেরই কাজ এটা। এগুলো সব শুধু এখানেই না, এই গুন্ডাগুলো যে 3 জনকে আমি দেখেছিলাম দৌড়ে যাওয়ার সময়, এই 3 জন ভাড়া ঘাটে, মানে শুধু টিএমসিরই শুধু না, এমনি যদি কারো জমি দখলের ব্যাপার থাকে, ভাড়া ঘাটা গুন্ডা বলা চলে। এবং আর এগুলোই তো টিএমসির সম্পদ, আমরা তো সবাই জানি, আর টিএমসি কাজেও লাগায় এদের। কতটা কর্মীর বাড়িতে গতকালকে এরকম বোমবিং করা হয়? ওখানটায় 2 জন 3 জন, এই 2-3 জনের বাড়িতে সামনে। 3 জন বাড়ি এবং আপনার বাড়ির পিছনে? আমার বাড়ির পিছনে। সাহেবগঞ্জ থানায় কি লিখিতভাবে অভিযোগ বা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই লিখিতভাবে অবশ্যই অভিযোগ দিব। কালকে আমি রাত্রে সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন করেছিলাম, এসডিপিও সাহেবকে ফোন করেছিলাম, কিন্তু পুলিশের কাছ থেকে রেসপন্স পাইনি। পুলিশ আসেনি রাতে? পুলিশ আসেনি। এখন লিখিতভাবে অভিযোগ করবেন? আমি লিখিতভাবে অভিযোগ তো করবোই অবশ্যই। কি নাম, কোন দায়িত্বে রয়েছে? আমার নাম জীবেশ চন্দ্র বিশ্বাস। আমি কোচবিহার জেলা সম্পাদক বিজেপির এবং দিনহাটা বিধানসভার কনভেনার।